এই ভিউ একমাত্র কাশ্মীরে এসে মনে হয় পসিবল। এই জন্য কি আর বলে যে এটা ভূস্বর্গ। যত এগোচ্ছি তত যেন ভিউটা আরো সুন্দর হয়ে যাচ্ছে। মানে Hello everyone, welcome back to my channel Sholoana and welcome to another vlog of Kashmir. তো আজকে আমরা পেহেলগাঁওতে আছি আর পেহেলগাঁও সাইট সিন করতে যাব। তো অলমোস্ট আমরা সবাই রেডি, 7:30 বাজে, 7:30টার দিকে রেডি হয়ে গিয়েছি, যাব বেরোবার। এখন আমরা যে রিসর্টটায় রয়েছে সেটা হচ্ছে হোটেল পাইন প্যালেস রিসর্ট। রিসর্টটা খুব সুন্দর দেখতে আর খুব সুন্দর এনভায়রনমেন্টটা। মানে আমরা তো সকালবেলা ভোর 7টা কটার দিকে 6টার দিকে 6:07 এখানে সানরাইজ হয়েছে। তো আমরা সানরাইজ দেখলাম, সানরাইজটা দুর্দান্ত লাগলো। আর তার সাথে সাথে তো ভীষণ এনজয় করছি সবাই মিলে। আসলে আমি তো বন্ধুদের মানে আমার বন্ধুর সাথে এসে তো অবভিয়াসলি এনজয়মেন্ট তো হবেই। তো চলো আজকে সাইট সিনগুলো তোমাদেরকে অবভিয়াসলি দেখাবো। আর তার জন্য আমার সাথে কিন্তু এই ভিডিওটা পুরো কমপ্লিট করতে হবে, পুরো দেখতে হবে। আমি তো একদম রেডি, মিনিমাসও একদম রেডি হয়ে গেছে, সর্বাণীও পুরো রেডি হয়ে গিয়েছে। সবাই মিলে আজকে প্রচুর মজা করব, কতটা প্রচুর বরফ পাবো আজকে, তাই তো? আজকে আমরা কোথায় বরফ পাবো? আরু ভ্যালি। আমরা আরু ভ্যালিতে বরফ পাবো। আর বেতাব ভ্যালি না বেতাব ভ্যালিতে বরফ পাবো না, চন্দনওয়ারিতে বরফ পাবো। তো বরফের জন্য ভীষণ এক্সাইটেড, কারণ আমি এর আগে বরফ দেখিনি। এনারা প্রচুর ঘোরে, মানে সবাই মিলে সারাক্ষণ ট্যুর করতে থাকে। মিনিমাসে তো প্রচুর ঘোরে, না আমি সেইভাবে ঘুরিনি, তো আমি ভীষণ এক্সাইটেড। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, সাইড সিনটা আমাদের রিসর্ট থেকে, ফ্রন্ট সিনটা দেখাই তোমাদেরকে, এক সেকেন্ড। জাস্ট দেখো, মানে আমাদের রিসর্ট থেকে বাইরের ভিউটা যদি এত সুন্দর হয়, সেই রিসর্ট থেকে কি আর চলে যেতে ইচ্ছা কারোর করে? মানে আমি না কথা বলতে গিয়ে কেমন আটকে যাচ্ছে গলা। জাস্ট ভিউটা দেখো, মানে সকালে যখন সানরাইজ হচ্ছিল, এত বিউটিফুল, এত বিউটিফুল, এত সুন্দর। না এটা এই জায়গাটা এত অ্যাস্থেটিক জায়গা, এত বাজে একটা জিনিস দিতে চাইছি না, প্রচণ্ড সুন্দর। আর নিচে দেখো এমা, এখানে কি শাল বিক্রি করছে কাশ্মীরিরা? ও হো হো হো, এখানে দেখো কাশ্মীরিরা সব পশমিনা শাল বিক্রি করছে, সুন্দর। চল নিচে গিয়ে একবার দেখি। कलर आता है, इसमें डाई नहीं होता। इसमें तो 1500 টাকা সেটা কম আছে। ये क्या एक्चुअल पश्मीना है? एक्चुअल पश्मीना है? ये देखो ना बहन, ये तो एक नॉर्मल सा स्टोल लग रहा है मुझे। ये मफरल है पश्मीने का। ये कितने का है? क्या इसके रेट बोल रहे हो? বাইরের ভিউটা দেখো তোমরা শুধু গাইস। এই ভিউ একমাত্র কাশ্মীরে এসে মনে হয় পসিবল। এই জন্য কি আর বলে যে এটা ভূস্বর্গ। চোখে দেখা সার্থক। গাড়ি থেকে নেমে গেলাম, এবার আমরা যাচ্ছি কোথায়? আরু ভ্যালি। আরু ভ্যালিতে যাবো। দেখো, ওহো জান্নাত জান্নাত। আরু ভ্যালির রাস্তায় যাচ্ছি, ভীষণ সুন্দর, মানে ভীষণ সুন্দর। কই নাকি এত দূর বরফ পাবো আমরা বরফ পাবো, ঠিক পাবো, তাই তো আমরা বরফ অবশ্যই পাবো। যত এগোচ্ছি তত যেন ভিউটা আরো সুন্দর হয়ে যাচ্ছে। মানে এত সুন্দর ভিউ, এত সুন্দর, অবাক লাগছে প্রচন্ড। এ বাবা, এ কি কথা তোর? এই আরু ভ্যালির মানে এটা স্পেশালিটি, এখানে এত ভেড়া আছে, এটা জানি।
আমরা যাব বেতাব ভ্যালি। আরু ভ্যালিতে বরফ তো পেলাম না, কিন্তু এত সুন্দর একটা ভিউ পেলাম। সাইডে একটু দূরের দিকে আছে, তবে মানে খুবই কম, সেই জন্য আমরা ধরার চেষ্টা করিনি। এরপরে আরো অন্য জায়গায় আরো বেশি বরফ পাবো। তবে ভিউ যা অসাধারণ, মন পুরো ভরে গেছে। মানে এরকম ভিউ আমরা কি এখানে থাকতে পারি না? পারি না কি আমরা থাকতে? না, বেতাব ভ্যালি নয়, আমরা গিয়ে পৌঁছালাম তারপরে চন্দনবাড়িতে। আর চন্দনবাড়িতে যাওয়ার পথে রাস্তার দুধারে এত সুন্দর ভিউ, মানে কাশ্মীরের প্রতিটা জায়গায় অ্যাকচুয়ালি এত সুন্দর ভিউ যে চোখ তোমার আটকে যাবেই। আর এত সুন্দর ভিউ দেখতে দেখতে দুধারে অসম্ভব বরফ, চারিদিকে বরফের পাহাড়, সেই সব দেখতে দেখতে আমরা গিয়ে ফাইনালি চন্দনবাড়িতে পৌঁছালাম। আর চন্দনবাড়িতে গিয়ে আমাদের কাশ্মীরে পাওয়া প্রথম বরফ, তো তার ফিলিংস তো আলাদা হবেই হবে। চন্দনবাড়ি যাওয়ার পথে প্রচুর বরফ, এখানে মানে বিশাল বরফ, চারিদিকে শুধু বরফ বরফ আর বরফ। তো ঠান্ডা লাগছে না বল? ঠান্ডা লাগে না বরফে। বেসিক্যালি কি হয়, রোদটা পরে রিফ্লেক্ট করে আমাদের বডিতে যেহেতু চলে আসে, ওই জন্য বরফে একটু কমই ঠান্ডা। বরফে না পা একদম, পায়ের জুতো কেমন ডেবে ডেবে যাচ্ছে, অসুবিধা হচ্ছে বড্ড। এই ছোড়ো ছোড়ো, ও গড, मैडम शो भी रील नहीं चाहिए। ये रील के लिए ड्रेस भी बहुत अच्छा না है। না, আমি কথা চন্দনবাড়ি থেকে বেতাব ভ্যালিতে আমরা নামিনি। বেতাব ভ্যালিতে একটা ভিউ পয়েন্ট থেকে আমরা পুরো বেতাব ভ্যালিটা দেখে নিয়েছিলাম। বেতাব ভ্যালি ল্যান্ডস্কেপ ভিউটা ওপর থেকে সত্যি খুব সুন্দর আসে, তো যার জন্য ওপর থেকে একটা ভিউ নেব। তবে এখন মনে হয় বেতাব ভ্যালিতে নামলে সত্যি ভালো হতো, মানে আমাদের এই অপশানটা দিয়েছিল, কিন্তু আমরা না চন্দনবাড়ির অত সুন্দর একটা ভিউ দেখার পর আমাদের যেন কেমন আর মনই করলো না যে বেতাব ভ্যালিতে নামি। তবে বেতাব ভ্যালির ভিউও খুব সুন্দর, নো ডাউট। তো ফাইনালি পেহেলগাঁওয়ের সকালের ট্যুর কমপ্লিট করার পর আমাদের লাঞ্চের পর আর একটা জায়গায় যাওয়ার কথা ছিল, সেটা হচ্ছে বাইসরান ভ্যালি, যেটাকে মিনি সুইজারল্যান্ডও বলা হয়। কিন্তু দুর্ভাগ্যবশত ওইটা রাস্তাটা এতটাই দুর্গম যে ওখানে ঘোড়া ছাড়া আর কোনো অপশান নেই যাওয়ার, মানে নিজে পায়ে হেঁটেও অ্যাকচুয়ালি যাওয়া যাবে না। আর ঘোড়াতে চড়তে না, আমি এর আগে যেহেতু সেইভাবে কোনো পাহাড়েই যাইনি, সেইভাবে ঘুরতেও সেভাবে যেতাম না, তো ঘোড়াতে চড়বো সেই ভয়টা একটা কাজ করেইছে, তাই জন্য আর যাওয়া হয়নি। যদিও সেই নিয়ে খুব একটা আক্ষেপ আছে তা নয়, কারণ কাশ্মীরের প্রতিটা কর্নার এত সুন্দর, প্রতিটা জায়গা এতটা বিউটিফুল যে একটা কোনো জায়গায় না যাওয়ার জন্য আক্ষেপ কিন্তু সত্যিই খুব একটা হয় না। তাহলে পেহেলগাঁওয়ের এই সুন্দর ব্লগটা এখানেই শেষ করলাম, এত সুন্দর দুধারে রাস্তার ভিউ দেখতে দেখতে। তোমরা কিন্তু আমার সাথে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ এরকম সুন্দর সুন্দর আরও ব্লগ আসতে চলেছে। তোমরা ভালো থেকো, দেখা হবে খুব শীঘ্রই, খুব তাড়াতাড়ি আমার চ্যানেলেই। টাটা।